হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর 16 নম্বর অধ্যায়। ক্লাস 8-এর 16 নম্বর অধ্যায়, পেজ নম্বর হচ্ছে 145। পেজ নম্বর 145-এর একটা উপপাদ্য আমরা করব, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এই চ্যাপ্টারের একটা উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য নম্বর 7, এটা আমরা আজকে প্রমাণ করব। ঠিক আছে, তো কি বলেছে এই উপপাদ্য নাম্বার 7-এ, যে গাণিতিক যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তো আমি খাতায় তোমাদেরকে করে বোঝাচ্ছি। দেখো কি আছে। প্রথমে হেডিংটা আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। উপপাদ্য নম্বর 7-এ যেটা বলছে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে, তাহলে আমাকে এটা এঁকে নিতে হবে আগে। ত্রিভুজের কোনো একটা বাহু, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকছি প্রথম। তোমরা স্কেলে করে পেন্সিলে করে এঁকে নেবে। এই ধরো এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করতে বলছে। ধরো আমি বিসি বাহুটাকে আমি ডি পর্যন্ত বাড়ালাম। ঠিক আছে, বিসি বাহুটাকে ডি পর্যন্ত বাড়ালাম। বলছে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এখানে বহিস্থ কোণ কোনটা, এই যে কোণটা উৎপন্ন হলো এ সি ডি কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ উৎপন্ন হলো। আর অন্তস্থ কোণ কোনগুলো, এই কোণটা, মানে এ কোণ, বি কোণ আর সি কোণ, যে ত্রিভুজের যে ভেতরের যে কোণগুলো সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ। আর এইটা বর্ধিত, অর্থাৎ বিসি বাহুটাকে ডি পর্যন্ত বাড়ানোর ফলে এসিডি হচ্ছে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এটার মান কি বলছে দেখো, সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। অন্তস্থ কোণ 3টে রয়েছে, অন্তস্থ সামনের কোণ হচ্ছে এইটা, আর বিপরীত কোণ মানে এইটা আর এইটা। তার মানে এই এসিডি কোণটা, এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এ কোণ আর বি কোণের যোগফলের সঙ্গে সমান। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এই উপপাদ্য প্রমাণ করতে গেলে কতগুলো স্টেপের মধ্যে দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। যেমন প্রথমেই আমাকে ধরে নিতে হবে ওরা যেটা বলেছে সেটাকে আমরা ধরা যাক বলে লিখে নিতে হবে। তো দেখো কি লিখবো, ধরা যাক এ বি সি হলো একটা ত্রিভুজ। এ বি সি হলো একটি ত্রিভুজ। ঠিক আছে, যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, ধরা যাক এবিসি হলো একটা ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর ফলে বহিস্থ কোণ এসিডি, এসিডি এবং অন্তস্থ বিপরীত কোণ বিএসি এবং কোণ এবিসি, উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে ধরা যাক এবিসি হলো একটা ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর ফলে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে, আর অন্তস্থ বিপরীত কোণ বিএসি এবং এবিসি উৎপন্ন হয়েছে। এর পরের স্টেপ হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য কি আছে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে এই বহিস্থ কোণ এসিডি সমান অন্তস্থ বিপরীত কোণ বিএসি প্লাস কোণ এবিসি। তাহলে এটা আমায় প্রমাণ করতে হবে। প্রামাণ্য বিষয় তাহলে কি হলো, প্রমাণ করতে হবে যে বহিস্থ কোণ এসিডি মানে এই কোণটা সমান
বিএসি প্লাস এবিসি, বিএসি এই কোণটা প্লাস এবিসি এই কোণটা, তাহলে এই দুটো কোণের সমষ্টি আমাকে এইটার সঙ্গে সমান প্রমাণ করতে হবে। এবার অঙ্কনটা কি করবো দেখো, এই সি বিন্দু দিয়ে বিএ বাহুর একটা সমান্তরাল সরলরেখা টানবো, সমান্তরাল সরলরেখা এরকম টানবো, মানে এটা যেমন হেলে রয়েছে এই বাহুর সঙ্গে এইটাও কিন্তু এই বাহুর সঙ্গে সেইভাবেই হেলে থাকবে, সমান্তরাল যেহেতু এই, ঠিক আছে। তাহলে বিএ বাহুর সঙ্গে সিই আমি ধরে নিলাম এটা সিই, ঠিক আছে। তাহলে সি বিন্দু দিয়ে বিএ বাহুর সমান্তরাল করে একটি সরলরেখা সি টানা হলো, ঠিক আছে। তাহলে সি বিন্দু দিয়ে বিএ বাহুর সমান্তরাল সরলরেখা সি অঙ্কন করা হলো, সিই অঙ্কন করা হলো, এই হলো। এইবার প্রমাণে চলে যাব। দেখো প্রমাণটা কি করবে, দেখো এই যে এবি বাহু, দেখো এবি বাহু বা বিএ বাহু আর সি বাহু এরা তো পরস্পর সমান্তরাল, ঠিক আছে। দেখো আর এইটা কি বলতো, এইটা হচ্ছে ছেদক বিডিটা, কারণ এইটা যদি এইরকম থাকে, দেখো এইরকম, আর এই জিনিসটা মানে এইটা সমান্তরাল সরলরেখা, এইটা ছেদক, তার মানে এইটার সঙ্গে এটা সমান্তরাল, আর এইটা যেহেতু ছেদক হলো, তাহলে আমরা কি জানি এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, একই দিকের এবং একই মুখের কোণ, তাহলে অনুরূপ কোণ এবং এই অনুরূপ কোণ দুটো সমান হয়, কারণ এটা সমান্তরাল বলে তাই এটার সঙ্গে এটা সমান হয়। আমরা এই প্রমাণটা আগে করেছি, ঠিক আছে। তাহলে কি লিখবো, বিএ সমান্তরাল সি, এটা লিখবো যেহেতু বিএ সমান্তরাল সি এবং বিডি ভেদক এবং বিডি ভেদক বা ছেদক যাই লিখি ছেদক, তাহলে আমরা কি লিখবো, অতএব এ বি সি, বা আমি এইটা যদি আগে লিখি ইসিডি সমান অনুরূপ কোণ কি, এ বি সি, এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে সমান, এ বি সি, ওকে। আবার দেখো বিএ সমান্তরাল সি, আবার এইটা দেখো, এইটা হচ্ছে ভেদক বা ছেদক, তাহলে এই গেল, এই এলো, এই গেল, তাহলে এইটা জেড আকৃতি বিশিষ্ট কোণ মানে একান্তর কোণ। তাহলে আবার যেহেতু কি লিখবো, বিএ সমান্তরাল সি এবং এসি হচ্ছে ভেদক, এবং এসি ভেদক, ঠিক আছে। তাহলে কি লিখবো, দেখো এসিই একান্তর বিএসি, এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ এবং সমান, অতএব এসিই সমান একান্তর বিএসি, এই যে এসিই আর বিএসি এই দুটো কোণ সমান হয়ে গেল। এবার দেখো আমি এটা যদি 1 নম্বর ধরি, এটা যদি 2 নম্বর ধরি, ঠিক আছে, তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর, 1 নম্বর যুক্ত 2 নম্বর যদি হয়, তাহলে ইসিডি প্লাস এসিই, তাহলে এদিকটা যোগ করলাম সমান এ বি সি প্লাস বিএসি, এটা হলো। তাহলে ইসিডি আর এসি, দেখো ইসিডি এই কোণটা আর এসিই এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কি এসিডি, দেখো এই কোণটা আর এই কোণটা দুটো কোণের সমষ্টি, তাহলে এই গোটাটা হয়ে যাবে, তাহলে এসিডি, তাহলে এইটার জায়গায় আমরা কি লিখবো, অতএব এসিডি সমান এবিসি আর বিএসি এই দুটো সমষ্টি, তাহলে এটা লিখছি, দেখো এ বি সি আর হচ্ছে বিএসি।
দেখো আমার কি প্রমাণ করতে বলেছে, এখানে দেখো এসিডি সমান বিএসি প্লাস এবিসি, এই দেখো এসিডি সমান এবিসি প্লাস বিএসি, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল প্রমাণিত। তাহলে এখান থেকে আমি কি লিখে দিতে পারি, অতএব ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়, ঠিক আছে। তাহলে উপপাদ্য 7টা আমি প্রমাণ করে সহজ করে বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং এই উপপাদ্যটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। উপপাদ্য এমন জিনিস মুখস্থ করলে হয় না, এগুলোকে বুঝতে হয়, ভালো করে বুঝে তারপর প্র্যাকটিস করে তোমরা মুখস্থের মতো করে ফেলতে পারো, তখন অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটাকে বুঝতে হবে আগে। ওকে।